আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা চলে যাচ্ছি দুজনকে জন্মদিনের উপহার দেবো বলে। ওর জন্মদিনে আমি ওকে গিফট দেব, আর আমার জন্মদিনে ও আমাকে অ্যাডভান্স উপহার দেবে। তো এবার চললাম সেই জায়গায়। আর এটা হচ্ছে ইস্কন মন্দির ভুবনেশ্বরে। এখানে আমরা প্রায়ই আসি, ভিডিও করে দেখেছেন, আর ফেরার পথেও আজকে আসবো। আর কি কি গিফট উপহার দুজনকে দিলাম, কোথায় যাচ্ছি, কি কিনলাম, পুরোটা আমি ভিডিওতে দেখাবো। আর আপনারা সাথে থাকবেন আর দেখবেন। আর যেখানে যাচ্ছি এই জায়গাটা অনেকেরই চেনা জায়গা। আর দেখুন, বলতে বলতেই চলে এলাম অনেকের সেই চেনা জায়গায়, ভ্রমণ প্রিয় মানুষের জায়গায়, যারা খেলাধুলা ভালোবাসেন তাদের প্রিয় জায়গা, প্রিয় জিনিস কেনা যায়। আর এরপর আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায়, দুজনকে কি উপহার দিলাম। আর প্রথমেই চলে এলাম, এত ব্যাগের কালেকশন আছে, ফোল্ডিং চেয়ার, টেন্ট শুরু করে এভরিথিং, টি শার্ট থেকে শুরু করে সব কিছু আছে। আর এখানে হচ্ছে সবাই যে যার মতো করে সাইকেল চালাচ্ছে, কেউ স্কুটার চালাচ্ছে, তো এরকম। আর ও একটু চেয়ারটায় গিয়ে বসে দেখছে। আর এই ফোল্ডিং চেয়ারগুলো কিন্তু খুব ভালো, যারা লং ড্রাইভে বাইক কারে যান তো তারা এগুলো প্রেফার করে নিয়ে যান। কোথাও কোনো কিছু একটা ভালো জায়গায় বসতে ইচ্ছা করলো, গাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে না থেকে, তো তারা তখন ওটা ইউজ করেন। আর এই টেন্টগুলো হচ্ছে সব থেকে আমার ভালো লাগে, হোটেলে থাকার থেকে আমি টেন্টে থাকা বেশি প্রেফার করি। এত কালেকশন আছে, এত কিছু আছে, ফ্লিস আছে, উইন্টার জ্যাকেট আছে, একদম -10 ডিগ্রি, -25 ডিগ্রি পর্যন্ত অনেক কিছু। আর এর আবার লাইট দেখেও ভালো লাগছে। আর এত জিনিস দেখে না সত্যি আমরা খুব কনফিউজড হয়ে যাই। যখন অনেক জিনিসপত্র থাকে তখন বুঝে উঠতে পারি না কোনটা নেব আর কোনটা নেব না। এটা খুব চাপের ব্যাপার। আমার মনে হয় এই সমস্যাটা সবারই আছে, আমার একার না। আর এখানে বাচ্চাদের এসে বেশ মজা লাগে, তারা যে যার নিজের মতো করে বেশ খেলাধুলা করতে পারে। আর এখানে প্রচুর টি শার্টের কালেকশন আছে, আর টি শার্টগুলো বেশ কমফোর্টেবল, ভীষণ ভালো। আর প্রচুর শুয়ের কালেকশন আছে, ট্রেকিং শু থেকে শুরু করে, ট্রেকিং প্যান্ট থেকে শুরু করে। আর এই যে দেখছেন, এটা আমি আগের বার করতে গিয়ে একটু পরে গিয়েছিলাম, খুব হাস্যকর ব্যাপার হলো। আর এই হচ্ছে সেই উইন্টার জ্যাকেটের কালেকশন, এখান থেকে আমি একটা নেব নেক্সট ট্রিপের জন্য। আর ওই হাফ ফ্লিসটা নিচ্ছে, এটা ওর পছন্দ হয়েছে, কিন্তু এটা আবার ওর সাইজে হচ্ছে না, একটু টাইট হচ্ছে, সাইজ হচ্ছে না, যখন পরেই নেবে। আমি এই হোয়াইট ফ্লিসটা নিলাম, অফ হোয়াইটের, তবে এটা আমার পছন্দ, এটা আবার ওর পছন্দ না, তাই এটা নেওয়া হলো না। আর নিলাম এই জ্যাকেট। এই জ্যাকেটটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা জ্যাকেট। যখন আমি হিমাচল গিয়েছিলাম এই জ্যাকেটটায়, অনেকেই দেখেছেন, এই ব্লু জ্যাকেটটাতে আমার অনেক ফটো আছে, অনেক ফটো মানে 4 দিনে যা যা ফটো তুলেছিলাম। তারপর যখন স্পিতি যাওয়ার পথে যখন গিউ মনেস্ট্রি যাই, তখন একে আমি হারিয়ে ফেলি মানে নিজেরই দোষে। বাইকের মধ্যে রাখা আছে, কখন পড়ে গিয়ে গাড়ির সাইলেন্সারে লেগে পুড়ে গিয়ে পুরো রাস্তা ঘষা খেতে খেতে গিউ মনেস্ট্রিতে গিয়ে আমার খোঁজ পড়েছে আমার জ্যাকেট কোথায়। তখন দেখি ও বাবা, ও পুরো যাতা অবস্থা। তো যখন ওখানে ফেলে আসছে আমার খুব মন খারাপ হচ্ছিল এই জ্যাকেটটার জন্য। ফাইনালি পেলাম। আর এখানে আছে যে যা জিম করছে, আমিও ভাবলাম একটু করি। আর এটা তুলতে গিয়ে ও মাই গড, কী চাপের বলে বোঝাতে পারবো না, এত ভারী। জানি না যারা জিম করে এটা কিভাবে তোলে, আমি তো কয়েক সেকেন্ডও হাতে রাখতে পারলাম না, প্রচণ্ড ভারী বাবা। আর এই ব্যাপারটা আমার সব থেকে কিউট লেগেছে, কি সুন্দর, ব্যাগটার মধ্যে চুপচাপ বসে আছে। আমি তো গিয়ে এর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। আর এখানে তো সবাই যে যার মতো করে, কেউ জিম করছে, কেউ খেলাধুলা করছে, মানে কারো যদি ফ্রিতে জিম করতে ইচ্ছা করে সেখানে চলে আসতে পারে, এরকম একটা ব্যাপার আর কি। পঞ্চ টঞ্চ সব আছে এখানে, সব। ওকে আমি এটা পছন্দ করে দিলাম, ওর এটা পছন্দ হয়নি। আর ও নিয়েছে আমার তরফ থেকে ওর জন্মদিনের জন্য দুটো ট্রেকিং প্যান্ট আর একটা হাফ হাইকিং প্যান্ট। আর ও আমাকে দিয়েছে এই নীল কোটটা আর ফ্লিস একটা। আমাদের বিল কমপ্লিট, এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আর এখানে এসে আমরা যতবারই আসি দেখি এখান থেকে কিছু বাচ্চাদেরকে স্কেটিংয়ের কোর্স করানো হয়, এটা ডিক্যাথলন থেকে অর্গানাইজ করা হয়।
ভীষণ ভালো লাগে দেখতে। অর্ধেক টাইম তো এখানে আসার পর, কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানেই আধ ঘন্টা 1 ঘন্টা সময় চলে যায় দেখতে দেখতে। আর খেলাধুলা দেখতে কার না ভালো লাগে। আমি তো দেখি এরা কত সুন্দর, কত প্র্যাকটিস করেছে, ব্যালেন্সও রাখতে পারছে, কত বাচ্চা। এবার দেখতে দেখতে সময় হয়ে যাচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দেখেই যাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।